আইন আছে। এই যে রাস্তাটা 2 বাই রোড, এই রাস্তাটায় কত হাজার গাড়ি চলে জানেন প্রতিদিন? এই রাস্তাটায় সর্বনিম্নে আমার মনে হয় প্রত্যেকটা দিন 40,000-এর উপরে গাড়ি। হ্যাঁ, প্রত্যেক দিন। চুয়াডাঙ্গা থেকে ঢাকার দূরত্ব কত? 231 কিলোমিটার। বাংলাদেশে আইন প্রয়োগ করছে, বিদেশে আমেরিকার আইন প্রয়োগ করছে, লন্ডনে আইন প্রয়োগ করছে, সৌদি আরবের আইন প্রয়োগ করছে, মালয়েশিয়ার আইন প্রয়োগ করছে। এই সরকার কি জানে, যে সরকারই থাকে সরকার কি জানে যে তাদের জন্য কি ব্যবস্থা করা আছে রাস্তায়? এই 231 কিলোমিটার ঢাকা, দেখেন তো এই 231 কিলোমিটারে কোন জায়গাটা ড্রাইভারদের জন্য পার্কিং আছে? একটা ড্রাইভার রেস্ট নেবে 2 ঘন্টা চালানোর পরে আছে। এইবার ড্রাইভাররা ক্লান্ত হয়ে কি করছে? রাস্তার একটা সাইডে এরকম দোকান দেখে দাঁড়াচ্ছে, ব্রেক করে যখন রেস্ট নেওয়ার জন্য দাঁড়াচ্ছে, ড্রাইভার একটু হাঁটা চলা করবে, একটা চা খাবে, শরীরটা সবাই আসবে। এইটুকু করতে পিছন থেকে পুলিশের হাইওয়ে গাড়ি এসে থাকে, নো পার্কিং এ মামলা দিয়েছে। এই দেশ একবারের নামাজ কথা। হ্যাঁ, এবার একটা মামলা হয়ে যাচ্ছে 4,500 টাকা তার মামলা হয়ে যাচ্ছে। আমি মামলা করার আগে তো আমার ভাবার দরকার ছিল যে আমি তো এই গাড়ি থেকে প্রতিদিন 130 টাকা ট্যাক্স নিই। বাংলাদেশে যত গাড়ি চলে 130 টাকা 50 টাকা ট্যাক্স প্রতিদিন। তাহলে আমি এই ট্যাক্সটা যে নিই, এই ঢাকা 230 কিলো রাস্তার ভিতর ড্রাইভার নাই। ড্রাইভারের তো পোশাক লাগতে পারে না, বাথরুম লাগতে পারে না। তো সরকার কি কোনো এরকম কোনো জায়গা তৈরি করেছে? ড্রাইভার যখন একটা চা খাতে গেল দোকানে, হাইওয়ে গাড়ি এসে এখানে গাড়ি রাখছে। আমি তো সেবা দিচ্ছি, এই দেশে সেবা দিচ্ছি, আমার পিছনে কেন এত অবৈধ শক্তি? এইবার ঘুমের ভিতরে আসছেন, পাচ্ছেন না, তাতে এক জায়গায় পার্কিং করেছেন, আপনার নিরাপত্তা নেই। যেমন নিরাপত্তা নেই ডাকাতের হাতে, তেমন নিরাপত্তা নেই পুলিশের। কি বলা হচ্ছে? সড়ক দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে 5 বছর জেল, 5 লক্ষ টাকা জরিমানা, দোষী সাব্যস্ত হইলে যাবজ্জীবন কারাদণ্ড নাই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন জেল নাই মৃত্যুদণ্ড। আচ্ছা, হ্যাঁ চলছে, ওইটা বলবান আছে। একটা হেল্পার যাবেন করে দেখেন কিরকম লাগে।